আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। ভিডিও শুরু করার আগে আজকে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো কেটিজেনে কেমনে উইথড্র করবেন আর হ্যামস্টারে উইথড্র করবেন কেমনে, এই দুইটা বিষয় নিয়ে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। চলেন ফার্স্ট অফ অল কেটিজেনে বোর্ডের ভিতরে যাওয়া যাক। আচ্ছা, আমরা কেটিজেনে বোর্ডের ভিতরে চলে আসছি। এই যে এখানে দেখেন, আমি মার্ক করে দেখাই দিছি। এখানে দেখেন প্রথমে কেটিজেনে বোর্ডের ভিতরে আসবেন। বোর্ডের ভিতরে আসার পর এখানে দেখেন একটা ইয়ারড্রপ নামে অপশন আছে, মার্ক করে দেওয়া আছে ইয়ারড্রপ নামে অপশনটা। সবাই ইয়ারড্রপ মার্কের উপরে চাপ দেবেন। ইয়ারড্রপের উপরে চাপ দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশন আসবো, ভিকিটি ফুল ফিশ কয়েন ডব্লিউকিটি টোকেনটা হলো 4 মাস আগে তারা একটা ইভেন্ট দিয়েছিল। কেটিজেনের ভিতরে তারা একটা ইভেন্ট দিয়েছিল, সেখানে তারা বলছিল ডেলি একজন করে তাদের নিজের রেফার লিঙ্ক দিয়ে প্রবেশ করলে তারা একটা করে টোকেন দিছ। সেই টোকেনের উপরে বেসিস করে ডব্লিউকেটির নামে টোকেনটা দিয়েছিল তারা। যারা সেই টোকেনটা কালেক্ট করছে সেই টোকেনের উপরে বিশেষ করে সবচেয়ে বেশি টোকেন দিছে। যারা করে নাই তাদের একটা ক্রস উইডে আছে। কিছুদিন আগে একটা আপডেটের মাধ্যমে একজেন নামে একটা টোকেন দিছে কিছু, সেই টোকেনটা এখানে শো করতেছে। আরেকটা হলো টাস্ক অ্যাচিভমেন্ট। আপনাদের আনঅফলাইন যতগুলো টাস্ক আসছিল সবগুলো যদি করে থাকেন তাহলে এই টাস্ক অ্যাচিভমেন্টটা পূরণ হয়ে গেছে। সোশ্যালটা হলো আপনাদের টেলিগ্রামে কেটিজেনের বটের ভিতরে আপনারা টুইটার কানেক্ট করছেন কিনা, টুইটারের টাস্কগুলো আসছে টাস্কগুলো কমপ্লিট করছেন কিনা। আর সবগুলো অ্যান্টি সিলেবাস অ্যান্টি সাবিল সবগুলো শেষ হওয়ার পরে দেখেন নিচে দেখেন গেট মাই এয়ারড্রপ নাও লেখা আছে, ওটাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবো। এই ইন্টারফেসে ক্লিক টু ওপেনের উপরে চাপ দেবেন। ক্লিক টু ওপেনের উপরে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবো, তখন আপনাদের টোকেনটা দেখতে পারবেন আপনি কতগুলা টোকেন পাইছেন। কেউ পাইছে 2টা 3টা 5টা 10টা, এক একজনেরটা এক এক রকম পাইছে। এরকম হওয়ার পরে এই যে দেখেন নিচে দেখেন, এই যে দেখেন নিচে, আচ্ছা ভালো করে দেখাইতেছি। দেখেন নিচে দেখেন একটা অপশন আসছে ডিপোজিট টু এক্সচেঞ্জার। আচ্ছা, এটা আপনাদের কালকের মধ্যে আপনাদের চালু হয়ে যাবে, আপনারা নিজ নিজ সেল করতে পারবেন। আচ্ছা, তাহলে সেলটা করবেন কেমনে আমি সেই প্রসেসটা আমি দেখা দিতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা চলেন তাহলে বাইন্যান্সে যাওয়া যাক। আচ্ছা, আমরা বাইন্যান্সের ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার পরে এখন আপনারা বাই সেল কেমনে করবেন আমি সেটাও একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনাদের টোকেনগুলো পাওয়ার পর আপনাদের কোনো সাথে সেল করতে বাই করতে কোনো সমস্যা না হয়, সেল করতে কোনো সমস্যা না হয়, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। একটু মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনাদের আর সেকেন্ডবার কোনো ভিডিও না দেখতে হয় বাই সেল করার জন্য। একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনারা বাই সেল কেমনে করবেন সেটা আমি দেখাইতেছি। এই যে প্রথমে আপনারা বাইন্যান্সে আসবেন। বাইন্যান্সে আসার পর এখানে দেখেন ট্রেড নামে একটা অপশন আছে, এই ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করার পর আপনারা কি করবেন, ট্রেডে ক্লিক করার পর আপনাদের মধ্যে কিছু কনফার্মেশন আসতে পারে, 8টার মতো কনফার্মেশন আসতে পারে, সেগুলো সবগুলোই নেক্সট করে দিবেন। আমার যেহেতু আসতেছে না আমি আগেই সেগুলো করে ফেলছি। এখানে দেখেন টন নামে দেখেন একটা অপশন আছে, এই টন ইউজিটির উপরে এই এর বাটনের উপরে একটা ক্লিক করবেন। এর বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে আপনারা যে CATIKT বা হ্যামস্টার নেবেন, যেহেতু ট্রেড শুরু হয় নাই সেহেতু এখানে আসতেছে না, সেহেতু এখানে লেখা থাকতে পারে হিন্দি, যেহেতু লেখা আছে XRP বা ইউএসডিটি, সুই ইউএসডিটি, টন ইউএসডিটি, এখানে এগুলো লেখা আছে। সেখানে লেখা থাকবো কেটি ইউএসডিটি বা হ্যামস্টার ইউএসডিটি।
এরকম লেখা থাকবো। আপনারা বাই সেল কেমনে করবেন আমি সেটা দেখা দিতেছি। এখানে যেহেতু আমি টোনটা নিয়েই সিলেক্ট করে নিই। টোনটা সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে দেখেন আমরা যেহেতু সেল করব, বাই করব না, সেল করার জন্য আমরা একটা কাজ করব। সে কাজটা কি, এই যে সেল বাটন আছে, সেল বাটনে যাব। সেল বাটনে যাওয়ার পর এখানে দেখেন মার্কেট লিমিট দেয়া আছে। একটা তারা লিমিট অ্যারাউন্ডের মধ্যে তারা সেল করব। এই যে এখানে ধরেন আপনার হলো 5.68 সেন্ট। আচ্ছা, আপনি যদি লিমিট এরিয়ার মধ্যে দিয়ে দেন, ধরেন আপনি $5, আপনার $60 যদি যায় তাহলে আমার টোকেন আমি সেল করব। আপনি লিমিটে যদি আপনি সেলে বসাই দেন, আপনার যখন $60 যখন পৌঁছাবো তখন আপনার ডলারটা সেল হবে, এর আগে সেল হইতো না। আর আপনি যদি বলেন না এখন যা প্রাইস আছে আমি সেটা দিয়ে সেল করে দিব, আর তাও আপনি করতে পারবেন। সেটা আপনি কী করবেন, সেটা আপনাকে এই যে এই পাশে দেখেন একটা অ্যারো বাটন আছে, সেখানে আপনার লিমিটকে মার্কেট করতে হবে। মার্কেট করার পর আপনার এই যে এই অপশনটা ধরে 100 করে আপনার তারপরে কী করা লাগবে আমি সেটাও দেখে দিতেছি। এই যে এখানে দেখেন একটা লেখা আছে সেলটন, সেখানে লেখা থাকতে পারে সেল কেটি বা সেল হ্যামস্টার। লেখা থাকলে আপনার সেল অপশনে সেলটনে চাপ দিবেন। সেলটনে চাপ দেওয়ার সাথে সাথেই সেল হয়ে যাবে। আপনাদের টোকেনটা কোথায় আসবে আমি এটা দেখাই দিতেছি। আপনারা টোকেনটা উইথড্র করবেন, কিন্তু অ্যাড্রেসটা কোথায় পাবেন আমি সেটাও দেখা দিতেছি। ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এটাই পাশে নেই। ফার্স্ট অফ অল আপনারা এইটা প্রথমে ওয়ালেটে চাপ দিবেন। ওয়ালেটে চাপ দেওয়ার পরে একটু ওয়েট করবেন, একটু লোডিং নেব। লোডিং নেওয়ার পরে স্পটে যাবেন। স্পটে যাওয়ার পরে এই ডিপোজিট অপশন আছে, ডিপোজিটে যাবেন। ডিপোজিটে যাওয়ার পরে এখানে সার্চ করবেন। আচ্ছা, কেটি লিখে সার্চ করবেন। এই দেখেন আমাদের সেই কেটি টোকেনটা শো করতে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখেন এখানে মেমো আছে, আর হলো সেই অ্যাড্রেসটা আছে। অ্যাড্রেস আর মেমোটা সঠিকভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের টোকেনটা কোথায় আসবো আমি সেটাও দেখাই দিতেছি, একটু ওয়েট করবেন। আপনাদের টোকেনগুলো আসবে হলো এই যে এইখানে আসবো, এই স্পটে আসবো। আমার এখানে টোন আছে 9 টোনের মতো। এই যে আমার টোনের জায়গায় দেখাতেছেন, এরকমভাবেই আপনার কেটি টোকেনটা শো করবো, আর আপনার হ্যামস্টার টোকেনটা এরকমভাবে শো করবো। হ্যামস্টারটা কেমন আনবেন আমি সেটাও দেখা দিতেছি। ডিপোজিটে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে হ্যামস্টার নিয়ে সার্চ করবেন, HAM। এই দেখেন হ্যামস্টার নামে এটা হ্যামস্টারে আইসা পড়ছে। দেখেন ইম্পর্টেন্ট বোথ মেমো অ্যান্ড অ্যাড্রেস আর রিকোয়ার্ড সাকসেসফুল ডিপোজিট ইউর হ্যামস্টার টু বাইন্যান্স। ওকে, এখানে দেখেন সেই অ্যাড্রেস শো করতেছে, হ্যামস্টারের অ্যাড্রেসগুলো শো করতেছে। এগুলা সঠিকভাবে না যায় বসাই দিবেন। কোথায় বসাবেন আমি সেটাও দেখাই দিতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন আমাদের চলেন কেটিজেনে ব্যাক যাই। আচ্ছা, দেখেন আমরা কেটিজেনের ভিতরে প্রবেশ করছি। কেটিজেনের ভিতরে আসার পর এই যে ইয়ারড্রপটা দেখতে পাচ্ছেন, ইয়ারড্রপের উপরে চাপ দিবেন, একটু লোডিং নেবে। তারপরে যে আপনাদের বলছিলাম আমি, আপনারা অ্যাড্রেসটা কোথায় দিবেন, অ্যাড্রেসটা যে এখানে দিবেন। আর মাত্র 13 ঘন্টা 48 মিনিট আছে। 48 মিনিট পর আপনাদের এখানে ডিপোজিট অপশনটা চালু হবে। চালু হওয়ার পরে আপনাদের আমি যেমন দেখাই দিলাম উপরে মেবি, আমিও তো দেখি নাই কেমন হবে। উপরে মেবি আপনাদের অ্যাড্রেস চাবে, অ্যাড্রেস যাওয়ার পরে মেমোটা চাবে। মেমোটা দেওয়ার পরে তারপরে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে ডক্সের মতোই, আগে যারা ডক্সে কাজ করছেন ডক্সের মতোই সেম টু সেম আপনাদের এক্সচেঞ্জারে তারা অটোমেটিকলি পাঠিয়ে দিবে স্টেট শুরু হওয়ার আগে। আচ্ছা, চলেন তাহলে কেটিচেনের আপাতত এটুকুই আপডেট ছিল। চলেন তাহলে হ্যামস্টারে যাই। আচ্ছা, হ্যামস্টারে আসার পর দেখেন আপনারা ভিতরে যাবেন, একটু লোডিং নিব, একটু ওয়েট করবেন। আচ্ছা, একটু ওয়েট করার পর দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনাদের কাজ কি, এখানে দেখেন আপনাদের কাজ হলো এই যে
এই বিগত দিন এই যে এইগুলা আপনারা যদি ডেইলি টাস্কগুলো যদি কমপ্লিট করে থাকেন তাহলে ভালো মানের একটা প্রফিট হয়েছে, ভালো একটা অ্যাচিভমেন্ট হয়েছে। আচ্ছা, যদি না করে থাকেন যে কয়দিন সময় আছে ওই কয়দিন করে নেবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখান থেকে দেখেন প্রথমে যাবেন, কোথায় যাবেন, মাইন নামে একটা অপশন আছে দেখতে পারতেছেন। এই মাইনে যাবেন, মাইনে যাওয়ার পর মাইনে একটা ক্লিক করেন। মাইনে ক্লিক করার পর এখানে দেখেন আপনারা কিছু টাস্কগুলা এই যে কিছু 16 লেভেল, 17 লেভেল, 15 লেভেল, 13 লেভেল আছে। এগুলো আপনারা সাধ্য চেষ্টা করবেন আপনারা, যেহেতু এগুলা 20 লেভেল করতে পারেন। সবগুলা 20 লেভেলে যদি করেন তাইলে একটা উপকার হবে, তারা যদি অ্যাক্টিভিটির উপরে যদি চেক করে তারা যদি টোকেনগুলো দেয়, সেক্ষেত্রে তারা ভাববে না এই ইউজারটা ভালো মতো কাজ করছে। সবগুলা কার্ডই 20 লেভেল আছে। আমার যদি আপনাদের এই যে এখানে যদি আপনাদের যদি ব্যালেন্স থাকে তাহলে আপনারা 20 লেভেলের কার্ড নিয়ে রাখেন। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হলো আপনাদের অ্যাচিভমেন্টের। ফার্স্ট অফ অল আপনাদের অ্যাচিভমেন্টটা দেখাই। অ্যাচিভমেন্টে যাবেন, এখানে দেখেন আপগ্রেড কার্ড আছে। আমি মেবি 50টার মধ্যে আপগ্রেড করছি কার্ড। তারপরে এখানে দেখেন আপগ্রেড কয়টা লেভেলে আমি 15 লেভেল আমার 25টা কার্ড আছে। তারপরে আমার 25 লেভেলের কার্ড নাই, আপাতত নাই। তারপরে এখানে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, আপনারা দেখে নেবেন। আমি সবগুলা দেখাইতেছি না, কষ্ট করে একটু দেখে নেবেন আপনারা। তারপরে দেখেন এখানে দেখেন আর নামে দেখেন একটা অপশন আছে। এই দেখেন আর নামে অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের দেখেন কিছু টাস্ক আসছে। ইউটিউবের টাস্কগুলো মাস্ট বি করবেন। এই টাস্কগুলো ইউটিউবের টাস্কগুলো যদি আপনারা না করেন সেক্ষেত্রে কি হবে আমি বলতেছি। সেক্ষেত্রে আপনারা এলিজিবল না হওয়ার সম্ভাবনা বেশি। যে কটা টাস্ক আসবে সবগুলো করার চেষ্টা করবেন। তারপরে আপনারা দেখেন এখানে দেখেন অনেকগুলো টাস্ক আসছে সোশ্যাল মিডিয়ার। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টেলিগ্রাম আছে। এগুলো আপনারা মাস্ট বি করে নেবেন। যদি না করেন আপনাদের যদি নট এলিজিবল হয়, একমাত্র কারণ এগুলো আপনি কিসের জন্য প্রায়োরিটি দিতেছি এগুলো আমি বলতেছি। এগুলো করবেন, আমি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে ইয়ারড্রপ নামে অপশনটা আছে। ইয়ারড্রপে আসবেন, পয়েন্টে আসবেন, দেখেন প্যাসিভ ইনকাম যেটা আপনার পার আওয়ার ঘন্টা আছে সেটার উপরে ডিপেন্ড করে প্যাসিভ ইনকামটা হয়। আর্ন অ্যান্ড টাস্ক, এই যে আর্ন অ্যান্ড টাস্কে যেটা আপনাদের বললাম এই যে আর্ন অ্যান্ড টাস্ক, এইটা হলো এই যে এটা আর্ন অ্যান্ড টাস্ক। এই যে এখানে যে কটা টাস্ক আছে সবকটা কমপ্লিট করবেন। তারপরে ফ্রেন্ডসটা দেখতে পাচ্ছেন, আপনাদের ফ্রেন্ডকে যে ইনভাইট করার পরে ওইখান থেকে যে কিছু পরিমাণ আপনার আন্ডার আসতেছে ওটার উপরেও ডিপেন্ড করে আপনার এই ইয়ারড্রপ দিব। আর অ্যাচিভমেন্ট আপনাদের মাঝখানে আপনি যায় আপনাদেরকে আমি আমার অ্যাচিভমেন্টগুলো দেখালাম, প্রোফাইলে গিয়ে সব কিছু দেখালাম অ্যাচিভমেন্ট, সেটার উপরে বেসিস করে এটা দিবে। আর টেলিগ্রাম সাবস্ক্রিপশনটা কোনটা আমি সেটা বুঝাই দিতেছি, একটু ওয়েট করবেন। সেটা হলো এই যে আন অপশনে আসবেন, আন অপশন আসার পরে এই যে এইটা দেখতে পারতেছেন না, এইটা হলো টেলিগ্রাম সাবস্ক্রিপশন। আর মাইনে আসার পরে অনেকগুলা ইয়ের ভিতরে ধরেন এই যে অনেকগুলা কার্ডের ভিতরে আপনাদের হয়, কার্ডের ভিতরে ঢোকার পর আপনাদের জয়েন করতে বলে টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে জয়েন করতে বলে। আপনারা কী করেন, জয়েন না করেই আপনারা কার্ডটি কিনে ফেলেন। যারা এরকম ভুলগুলা করছেন তারা একটা কাজ করেন, সেই কার্ডগুলা খুঁজে বের করে সেগুলা চ্যানেলে জয়েন হয়ে নিন। আচ্ছা, তারপর হলো কিটা কোনটা, কিটা হচ্ছে এই যে সেই কি আমার মাত্র 103টা আছে। যারা বোর্ডের মাধ্যমে নিয়েছেন বা নেন নাই
এখন পর্যন্ত কারো কাছে কি নাই তাদেরকে ধন্যবাদ, যারা নেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমি দেখাইতেছি আপনি কীগুলা কেমনে আর্ন করবেন, সেক্ষেত্রে আমি দেখাইতেছি। দেখেন এখানে দেখেন প্লেগ্রাউন্ড নামে একটা অপশন আছে। প্লেগ্রাউন্ড নামে অপশনটা আছে, প্লেগ্রাউন্ডে একটা ক্লিক করবেন। প্লেগ্রাউন্ডে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে। প্লেগ্রাউন্ডে আসার পর এখানে দেখতে পাইতেছেন আমার মোট চাবি আছে 103টা। আমার আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে 324.91 মিলিয়ন। এখানে দেখেন গেমস কয়টা আছে। এখানে মেবি গেমস আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টার মতো মেবি গেমস আছে। 12টা গেমসে যদি আপনি প্রত্যেকটা গেমস খেলে যদি আর্ন করতে চান, সেক্ষেত্রে কী হবে, আপনার গেমস খেলে প্রত্যেকটা আপনার প্রত্যেকটা গেমস খেলবেন, খেলার পরে একটা করে রিডিম কোড দিব, সেই রিডিম কোডটা এনে এখানে রিডিম করবেন। প্রত্যেকটা গেমসে খেলার পর 4টা করে রিডিম কোড দিব। 12টাতেই 4টা করে আপনাকে চাবি দিবে, কী দিবে, কীগুলো কালেক্ট করবেন। তারপরে এখানে আরও কিছু আছে। এইখানে পাশে আছে মিনি গেমস। মিনি গেমসে এখানে আছে ধাঁধার মতো একটা গেমস আছে, চাবি কি বাইর করা, সেটাও খেলবেন যদি আপনাদের সময় থাকে হাতে পর্যাপ্ত, তাইলে খেলবেন। তারপর ইয়ারড্রপে আসবেন। আপনাদের এখন বলি আপনারা উইথড্র কেমনে করবেন। উইথড্রোর দেখেন কিছু অপশন আছে, বাইন্যান্স, OKX। আচ্ছা, এখানে দেখেন বাইন্যান্স আছে, OKX আছে, এগুলা কেওয়াইসি মাস্ট বিন রাখবো। বাইবিট আছে, তারপর ওয়ালেট ইন টেলিগ্রাম আছে, লাইট, তাও কেআইসি। আপনাদের $5 থেকে $7 মতো খরচ হইতে, $4 থেকে $5 মতো খরচ হইতে পারে ওয়ালেট, টেলিগ্রাম ওয়ালেটটা কেওয়াইসি করে নিতে। EBI এক্সচেঞ্জার আছে, নো কেওয়াইসি নো গ্যাস, কোনো কেওয়াইসি না, কোনো ফি লাগবে না। আমরা EBI এক্সচেঞ্জারে উইথড্র করব না। আর অন চেইন এয়ারড্রপ, নো কেওয়াইসি। আপনারা চাইলে টনকিপারও উইথড্র করতে পারেন। আমরা ওগুলো থেকে কোনো কিছু থেকে উইথড্র করবো না, আমরা ডিরেক্ট বাইন্যান্স উইথড্র করব। আচ্ছা, বাইন্যান্স উইথড্র কেমন করবেন, চলেন বাইন্যান্সে যাই। আচ্ছা, দেখেন বাইন্যান্সে আসার পর দেখেন আমার স্পটে আসছি। স্পটে আসার পর দেখেন ডিপোজিটে গেলাম। ডিপোজিটে যাওয়ার পর আচ্ছা, আমি ডিপোজিটে যাওয়ার পরে হ্যামস্টারে যাবেন। হ্যামস্টারে যাওয়ার পর দেখেন টোন কয়েন সিলেক্ট করবেন। এটা ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পরে এখান থেকে লিঙ্ক আপনার কপি করে নেবেন। কপি করে নিয়ে যাওয়ার পর আপনি কপি করে নিলেন। কপি করে নিয়ে যাওয়ার পর আপনি আপনার হ্যামস্টারে ব্যাক যাবেন। হ্যামস্টারে যাওয়ার পর দেখেন এখানে দেখেন বাইন্যান্স এক্সচেঞ্জারে চাপ দিবেন। ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ হ্যামস্টার। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা এখানে চাপ দিন, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে আমার যেহেতু অ্যাকাউন্ট খোলাও আছে, কেআইসিও আছে, সেহেতু আমরা কি করব, এই যে এখানে চাপ দিব, ইয়েস আই হ্যাভ ইট। আচ্ছা, চাপ দেওয়ার পর দেখেন এখানে দেখেন একটা বিষয় তারা বলতেছে, তারা ডিপোজিট স্টার্ট করছে 13ই সেপ্টেম্বর তারা স্টার্ট করছে। সেপ্টেম্বর 21 তারিখে তারা ডিপোজিট অফ করে দিব। আর 24 তারিখে তারা বাইন্যান্স কনফার্মেশন 24 তারিখে দিব, আর 26 তারিখে তারা ট্রেড শুরু করব। আচ্ছা, এখন আমরা যেহেতু আমাদের অ্যাড্রেসটা অ্যাড করব, সেহেতু আমরা কি করব, এখানে ডিপোজিট অ্যাড্রেসে চাপ দিব। অ্যাড্রেসে চাপ দেওয়ার পরে এখন অ্যাড্রেসটা পাবো কই, এই যে আপনাদের বাইন্যান্সে আসবেন। বাইন্যান্সে আসার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করে নিয়ে যাওয়ার পর আপনাদের হ্যামস্টারে যাবেন। হ্যামস্টারে যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিবেন। মেমো, এখন মেমো চাইতেছি, মেমো কোথায় পাবেন, মেমোটাও আছে এখানে, অ্যাড্রেসের নিচেই দেখবেন মেমো আছে। এই মেমোটা কপি করে নেবেন। মেমোটা কপি করে নিয়ে যাওয়ার পরে এখানে দেখবেন পেস্ট করে দিবেন। একটু ওয়েট করেন, এই যে পেস্ট করে দিলাম মেমো। এগুলো দেওয়ার পর আপনারা আপনাদের অ্যাড্রেস আর মেমোটা একটু চেক করে নেবেন।
একটু ওয়েট করেন, আমি আমারটা চেক করে নিতেছি। আচ্ছা, আমার চেক করা হয়ে গেছে। এখন দেখেন আপনারা কি করবেন, এই যে এখানে দেখতেছেন সেভ অ্যান্ড চুজ, এখানে চাপ দিবেন। এখানে চাপ দিয়ে আপনারা সেভ করে নেবেন। এই দেখেন আমার এইখানে দেখেন রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে। আচ্ছা দেখি তারা কতক্ষণ মধ্যে কমপ্লিট করে। 2-3 মিনিট আপনারা ওয়েট করবেন। যতক্ষণ না হয় সাকসেসফুল হয় ততক্ষণ আপনারা ওয়েট করবেন একটু। আচ্ছা দেখা যাক কতক্ষণ লাগে। শেষ হওয়ার পর আমি আসতেছি। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যার কারণে এখনও হইতেছে না। আচ্ছা দেখি কতক্ষণ সময় লাগে, অনেকক্ষণ আগে দিয়ে রাখছি। নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্কটা ঠিক হলে আমারটা হয়ে যাবে। আমি যেমনে যেমনে দেখালাম সেইভাবে করার চেষ্টা করবেন। আর আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কিছু উপকার হয়ে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।